বাবা গেছে রে আব্বা তাড়াতাড়ি বেরো এই আমার তো ঠেকানো করতে যাচ্ছে মাঠি লাইট আমার করতে ছিল ও মা ও আব্বা ও মা ও মরে গেছি রে ওরে মরে গেছি ওরে মরে গেছি রে ও আব্বা কি হইলো আমার তো কি হইলো গেছে আমার হাত গেছে হাত গেছে তা কি দে কি করে করলি ওই যে তুমি বাথরুমে ঢুকিলে না হ্যাঁ তারপর পরে আমার নিম্ন সাপ ধরিল হ্যাঁ তা আমি আবার ওই গাবি থেকে গেলাম ও তাই না হ্যাঁ আব্বা আপেল খাইতে পারবা কি হ্যাঁ হাত ভেঙে গেছে আমি চিন্তা চালাই বাঁচতে তুই আপেল নিয়ে চিন্তা আছিস হ্যাঁ। তা ভাঙলি কি করে তাই দেখা আমার আগে তাহলে শোনো বাবা ঠেকানোই তো কষ্ট ওরে বাবা কি করছে দেখলাম বেশি ভাই দিয়ে গেল ওরে কই রে এই মেয়ে মানুষটা কোনোদিন বাড়ি পেলাম না আবার এর হাসপাতালে নিতে হবে গাড়ি দেখে আসি ও ইজি ভাই গেল ভাই এ ভাই দাঁড়াও 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 কি ভাই কোনা যাবেন? এ ভাই আমার সেই ছেলের হাত ভেঙে দোকান হয়ে গেছে তা ঝিনেকা সদরে নিয়ে যাতে হবে তা তুই যেতে পারবি নি পারবা না, সমস্যা নেই। তে কয় টাকা নিবি নি টাকা যাই হবে না, তোমার হাত ছেলের হাত ভেঙে দোকান হয়ে গেছে, আগে গাড়িতে উঠো। না আমি কারাই নেবো যাই টাকা আমার ভালো লাগবে না তুই কয় টাকা নিবি তাই কয়া তুমি পথ তো মেলা 1000 টাকা দিয়ে না একবার। 1000 না 1000 না তোর 500 টাকা দিবান ওইটা কইলাম না যে ভাড়া নেবা দাবি নি 200 টাকার ভাড়া একটা লোকের ভাড়া মাঠে 50 টাকা তুমি 800 টাকা দিয়ে নে, ওটো দিন না তাড়াতাড়ি উঠো। 500 টাকা দিবেন আমি ছেলে নিয়ে আসছি তুই তেন টাকা একদিনই 500 টাকা দিবেন আমি ছেলে নিয়ে আসি ওই সেই ছেলে কোনে গেল ও আগো কি হইলো? ও আগো কে আপেল খেয়ে যা আগো গা খাইয়ে যা আপেল ফাজার নে। ও আগো তাড়াতাড়ি উঠো রে তাড়াতাড়ি উঠো ওই ওটো ভালো করে বসাও, ভালো করে বসাও। আস্তে আস্তে ভাই মানি এমনি সেই এই ল্যাব খাতা নিয়ে আয় মনে হয় মাঝখানে থাকতে হবে না, তাড়াতাড়ি ল্যাব খাতা নিয়ে আয় এমনি তাড়াতাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় মনে হয় মাঝখানে থাকতে হবে না এনে তো ব্যাগটা তো এ ভাই টান দাও টান দাও টান দাও টান দাও আমার জ্বালার কারণে বিষ পুরা শেষ হয়ে যাবে টান দাও ঠিক আছে সদরে নিয়ে যায় ডাক্তার 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 মাসুদ রুগীটা ভিতরে ধরে নিয়ে এসো। রিয়াজ রুগীটা ট্রিটমেন্ট দাও। কি হয়েছে আমার ছেলের মনে হচ্ছে হাত ভেঙে দোকান হয়ে গেছে দেখি দেখি এখানে তো ডাক্তার সাহেব একটু তো ভাঙিনি, না ভেঙেছে ওই গাড়িতেই আমি দেখছি দেশের কথা বললেন আমি দেখছি তার ব্যবস্থা করে দিচ্ছি এ মুসকে গেল হাতটা একটু সরে গেল পড়ে গেল তাই না হ্যাঁ বুঝতে পারছি আমি ওই বাথরুমে হাত দিয়ে গেলাম আচ্ছা হাত দিয়ে গেলে আমার এই ছেলে আবার দরজা করতে হইলো তা আমি আবার বললাম যে আমার আধা ঘন্টার এ পাশে বেরোনোর ক্ষমতা নেই এবার ও গাড়িতে হাত দিকে আইস্টল গাড়ি ধরে এরাম যে কোতন মেরেছে কোতন মেরে নিচেই বইরে হাত ভেঙে দোকান হয়ে গেছে তা আপনি কিভাবে করছেন যে হাত ভাঙেনি হাত ভাঙিনি মুসকে গেল আমি সেটা ঠিক করে দিছি আর ওষুধ লিখে দিচ্ছি ব্যান্ডেজ দিচ্ছি আর ওষুধ লিখে দিচ্ছি আশা করি ঠিক হয়ে যাবে ছেলে তো কোথায় মেরে যাচ্ছে আপনি কিরাম করছেন হাত ভাঙেনি ওষুধ খাইতে দেবেন তো আমি ব্যবস্থা করে দিলাম ওই দেখেন হাত এখন একদম জায়গায় চলে এসেছে ওষুধ লিখে দিচ্ছি বুঝলেন চাচা প্রেসক্রিপশন আমি লিখেছি, বড় স্যারের একটা সিগনেচার দিয়ে ওষুধ দিলে আপনি চলে যেতে পারছেন বাসায়। হ্যাঁ চলে যেতে হবে মানে আমি বুঝেছি আমার ওই ট্রিটমেন্ট বড় ডাক্তার দিয়ে করাতে হবে এই ধরে বড় ডাক্তারের কাছে নিতে হবে আস্তে 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 সাবধানে আসেন, সাবধানে আসেন, সাবধানে আসেন। নিয়ে আসেন এখানে বসান, এখানে বসান। ডাক্তার সাহেব দেখেন দিন আমার ছেলের হাত তো ভেঙে মানুষের দোকান হয়ে গেছে একটু দেখেন দিন আপনি ডাক্তার সাহেব ওই যে আপনার ওই যে কোম্পানি ডিওয়ার আছে না
ও তো আমাকে বাড়ি ফাটাই দিচ্ছে ওটা কোম্পানি ডিওয়ার না, ওটা কম্পাউন্ডার। দেখি কি অবস্থা। ব্যান্ডেজ দেখি তো, আস্তে। ও মাগো, ও মাগো, ও মাগো, বাবারে, ও মাগো, ও ভাই একটু সহ্য কর, আপেল খেতে পারবি নি। হবেন তো, বড় মামু ফোন দিল 10 কেজি আনতেছে। এই এই তুমি থামো, তোমার কি অবস্থা হাতে? আমার হাত মোটামুটি এই এটা কে? এটা আমার ছোট ছেলে, এর মাসখানেক আগে হাত ভাঙিল। দেখো দিনে ছেলে পেলে কি সব লাফালাফাই করে পড়ে আপনার নাকি? বাবা এখন বিষয়টা হচ্ছে কি শোনেন, ডাক্তার কি বাইরে দেখাইছেন, কম্পিউটার দেখেছেন? এই যে এই নাও। হ্যাঁ সবকিছু তো ঠিকঠাকই আছে। হ্যাঁ এখন বিষয় হচ্ছে কি, মানে খুব বেশি চোট লাগেনি, যাই কম বেশি ব্যথা পেয়েছে ও তো ঠিক হয়ে গেছে। আমিও স্যার দিয়ে ঠিক করে দিলাম, মানে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ সে যা লিখেছে ঠিকই লিখেছে, আমি আর দু একটা ইয়ে করে পাঠাই দিচ্ছি। আপনারা হচ্ছে বাসায় চলে যান, এই ওষুধগুলো খান আর একটু কয়েকদিন রেস্টে থাকুক, একটু ফলমূল খান, সবুজ শাকসবজি খান, একটু কবুতরের মাংস খান, রেস্টে রাখেন, ইনশাল্লাহ 15-20 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন। ডাক্তার সাহেব, আমার এই মনির মামু বাইরে 10 কেজি আপেল নিয়ে দাঁড়াই দিয়েছে। আপনি আমার এই ছেলেটা রিলিজ দেবেন না? রিলিজ দেবো না? আপেলের সাথে রিলিজ বাসায় যে আপেল খাবে, মনে মামু আপেল নিয়ে বাসায় যে খালি তো এই 10 কেজি তো আজকেই তো শেষ হয়ে যাচ্ছে। এরপরে আরো মামু, খালু, চাচা, চাচি, নানিরা সবাই আসবেন আপেল নিয়ে। আমি একটা কথা কই শোনেন ডাক্তার সাহেব, আপনি যে আসবেন না, দুইজনে 50-50 ভাগ, আপনার অর্ধেক আমার অর্ধেক। না, এটা কোনো কথা না। শোনেন আমি বলি, আমার কথা শুনবেন তো? একজন সুস্থ রোগী, আচ্ছা আপনি আমার কথা বলেন, একজন সুস্থ রোগী আমি কখনো ভর্তি রাখতে পারি না, বুঝতে পেরেছেন? সে যদি ভর্তি রাখার মতো অসুস্থ হতো আমি অবশ্যই রাখতাম, বুঝতে পেরেছেন? এখন সে যে ধরনের অসুস্থ বর্তমান, আপনার বাসায় নিয়ে যে ঠিকঠাক চিকিৎসা, ঠিকঠাক ওষুধ খান, ও সুস্থ হয়ে যাবে। রিলিজের ব্যবস্থা আমি করছি, আপনারা একটু বসেন, আমি রিলিজ পাঠাই দিচ্ছি। না ডাক্তার সাহেব, আপনি যদি আমার এই ছেলে রিলিজ দিয়ে দেন, তাহলে কিন্তু বাড়ি নিয়ে গেলি আত্মীয় স্বজন যারা আছে ওই একখান কৈতরি গোছ আর একটা করে আপেল নিয়ে আসবে না, এর লেগে আবার খাওয়াতে হবে না গরু। তা না করে আপনি রিলিজ দিয়ে না, এখানে রাখেন, গরু আর আপেল যা আসে এনে দুজন ভাগ করে খাওয়ান।